নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। পবিত্র কুরবানির ঈদের আগের দিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে তিনি যেরকম বলেন, ঐক্য, সার্বিক ঐক্য, বাংলাদেশ প্রগতির সড়কে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু দুটো খুব সিগনিফিকেন্ট কথা বলেন তিনি। এক, চট্টগ্রাম বন্দরের একটা বার্থ যে বিদেশি সংস্থাকে দেয়া হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিয়েছে। সম্ভবত ডিপি ওয়ার্ল্ড বলে দুবাই বেসড একটা কোম্পানি এর দায়িত্ব পাবে, এবং এই ডিপি ওয়ার্ল্ডের আপনি যদি ওয়েবসাইটে যান তারা খুব গর্বের সঙ্গে বলেন তারা আমেরিকার স্ট্র্যাটেজিক পার্টনার, মানে আমেরিকার নৌবাহিনীর সঙ্গে তাদের সম্পৃক্ততা আছে। কিন্তু চট্টগ্রাম বন্দরের একটা বার্থ বিদেশি কোম্পানিকে দেয়া হবে এই সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার কিভাবে নেয়? তাদের কি এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার লেজিটিমেসি আছে? এই প্রশ্ন বিএনপি করেছে, এই প্রশ্ন সেনাবাহিনী করেছে। দেখুন, আমরা সাধারণ মানুষ ভারতে থাকি, বাংলাদেশ আমাদের পড়শি দেশ, বাংলাদেশে উথাল পাতাল হলে তার প্রভাব ভারতে পড়তে পারে, এটা আমাদের কনসার্ন। কিন্তু আমি এরকম সাদা চোখে একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে একটা কোম্পানিকে সিলেক্ট করা হলো চট্টগ্রাম বন্দরের একটা বার্থ তারা অপারেট করবে, তা এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার বৈধতা কি অন্তর্বর্তী সরকারের আছে? অন্তর্বর্তী সরকারের কাজ ন্যূনতম সংস্কার করে নির্বাচন করা, এবং নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকার যাবতীয় সিদ্ধান্ত নেবে। সংস্কার চলমান প্রক্রিয়া, এটা কখনো থেমে থাকে না। 1991 সালে ডক্টর মনমোহন সিং এবং নরসিমহা রাওয়ের জুটি ভারতে যে সংস্কার কর্মসূচির সূচনা করেছিলেন, 35 বছর বাদেও কিন্তু সেই সংস্কার চলছে, থেমে থাকেনি, রাতারাতি তো হয় না, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। আর ধরুন একটা কোম্পানিকে আমি এটা কোনো কিছুর বরাত দেব, চট্টগ্রাম বন্দর দিয়েই তো বাংলাদেশের বাণিজ্যের 75% নিয়ন্ত্রিত হয়, তাহলে এই সিদ্ধান্ত নেওয়ার আগে একটা আন্তর্জাতিক টেন্ডার ডাকা উচিত। অনেকগুলো সংস্থা তাতে ভাগ নিতে পারে, বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানও তাতে অংশ নিতে পারে, যার দর সব থেকে সুটেবল হবে সেই দায়িত্ব পাবে। এটাই তো নিয়ম, স্বচ্ছতা হলে এটাই হয় যে আন্তর্জাতিক টেন্ডার ডাকা হবে, কিন্তু ওসবের কিছু বালাই নেই। ওই একটি সংস্থাকে ইউনূস চিহ্নিত করেছেন এবং এই সংস্থাকে দায়িত্ব দেওয়ার বিষয়ে তিনি মনস্থির করেছেন। চলিকে পিছে কে হয়, এই কোম্পানিটির সঙ্গে ইউনূসের কি সম্পর্ক? এই কোম্পানি দায়িত্ব পেলে তিনি কি কাটমানি খাবেন, নাকি তার বিদেশি প্রভুরা তাকে এই অ্যাসাইনমেন্টটাই দিয়েছে যে চট্টগ্রাম বন্দরের একটা বার্থের দায়িত্ব ওই কোম্পানিকেই দিতে হবে? কোনটা? এত প্রফেসর ইউনূসের এত ব্যাকুলতা কেন ওই বন্দরের কাজ ওই বিদেশি সংস্থার হাতে তুলে দেওয়ার? এখানেই তো প্রশ্ন। আমরা বারবার করে বলি না যে ইউনূস একটা বিশেষ এজেন্ডা নিয়ে এসছে, ওর বিদেশি প্রভুদের সন্তুষ্ট করতে হবে, এটাই ওর টিকে থাকার শর্ত, এবং এই জন্যই মেটিকুলাস ডিজাইন করে অভ্যুত্থান সংগঠিত করেও ক্ষমতায় এসেছে। বলছে যারা এই বন্দর বিদেশিদের হাতে চলে যাচ্ছে বলে প্রচার করছে সেগুলো অপপ্রচার, কান দেবেন না। ওই বিদেশি সংস্থা দায়িত্ব পেলে আগামী 10 বছর পরে পৃথিবীর বন্দর বাণিজ্যে বাংলাদেশিদের বড় ভূমিকা থাকবে, বড় বড় কোম্পানিগুলো বাংলাদেশে থেকে রিক্রুট করবে, গুরুত্বপূর্ণ আধিকারিক হিসাবে তারা কাজ করবেন, এইসব কথা বলছেন। প্রশ্ন হচ্ছে ওই কোম্পানির প্রতি ইউনূসের এত দরদ কেন, রহস্যটা কি? এবং বলছেন যারা এই উদ্যোগের বিরোধিতা করবেন তাদেরকে প্রতিহত করবেন। আচ্ছা, বিরোধিতা কারা করছে? সেনাবাহিনী করছে।
বিএনপি করছে। তাহলে ইউনূস তার ভাষায় জনগণ যারা ওই জঙ্গি জিহাদি ছাত্র যাদের হাতে বিপুল অস্ত্র আছে, ইউনূস বলেন না আমি জনতার দরবারে যাব, ইউনূসের জনতা হচ্ছে এরা। তাহলে এদেরকে আপনি বিএনপি এবং সেনাবাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে নামিয়ে দিলেন, বলেন প্রতিহত করতে হবে। কিভাবে প্রতিহত করবে ভাবতে পারেন? একটা অন্তর্বর্তী সরকারের প্রধান দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে দেশের মানুষকে অস্ত্র ধরে ময়দানে নামতে উৎসাহিত করছে। প্রধান রাজনৈতিক দল বিএনপির বিরোধিতা, তাই বিএনপির বিরুদ্ধে ইউনূস তার জঙ্গি সহযোগীদের পথ নামতে উৎসাহিত করছেন, বলছেন প্রতিহত করুন। ইউনূসের এক জঙ্গি সহযোগী মাহফুজ কি বলেছিলেন? যে বাংলাদেশে গৃহযুদ্ধ আসন্ন, গৃহযুদ্ধে রক্তপাত হবে। তাহলে ইউনূস তো সেই যুদ্ধের দিকেই দেশকে ঠেলে দিচ্ছে। সেনাবাহিনীর সঙ্গে ইউনূসের ভাষায় জনতার, বিএনপির সঙ্গে ইউনূসের ভাষায় জনতার। সাদে বলি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার, শুধু কাটমানি খাওয়ার ঝোঁক এবং বাংলাদেশকে বেচে দেওয়া বিদেশের কাছে, বিদেশি সংস্থার কাছে। শেখ হাসিনা এই আশঙ্কা বহুদিন ধরে করছিলেন। তার বক্তব্য তো এখন সত্যি বলে মানুষ বুঝতে পারছে। নির্বাচন ইউনূস তো সংস্কার, ছোট সংস্কার, বড় সংস্কার, জানুয়ারি থেকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। তার রাজাকার প্রেস সচিব বলছে ডক্টর ইউনূস এমন মানুষ একদিনও থাকবেন না জুনের পরে। তার কথার দাম নাকি এমনই। সবাই জানেন ইউনূস কোনো পদ পেলে সেই পদ ছাড়তে চায় না, দেহত্যাগ না করলে পদত্যাগ করার বান্দা নয়। আমরা চাই উনি শতায়ু হন। এখন বলেছেন এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে যে কোনো দিন নির্বাচন হবে। আচ্ছা, ফেব্রুয়ারি মাস থেকে তো পবিত্র রমজান মাস শুরু হয়, তারপরে ঈদ। এপ্রিল মাসে বাংলাদেশে বহু পরীক্ষা টরীক্ষা হয়, তাহলে ওই সময় কি করে নির্বাচন হবে? রমজান মাসে মুসলিম দেশ বাংলাদেশে সবাই ফাস্টিং করে, রমজানের যা রীতিনীতি আছে পালন করেন, তা সেখানে নির্বাচন হতে পারে? প্রচার কখন হবে? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তারপরে পরীক্ষা বলে দিলেন। আসলে নির্বাচনটাকে ডিফার করতে চান। আর জুন, বর্ষা, নদীমাতৃক দেশ, খাল বিল নদী নালা ভরে যায় জলে, বন্যা পরিস্থিতি হয় ফি বছর। তখন ইউনূস বলবেন ওই 2026 শীতকালে হবে। প্রলম্বিত করছেন ক্ষমতায় থাকা। এটা জুন মাস, তার নির্বাচন যদি ডিসেম্বরে করতে হয় অসুবিধা কি? কত সময় লাগে? 18 কোটি দেশের মানুষ, ধরুন 11 কোটি ভোটার, একটা সুষ্ঠু নির্বাচন করতে যা সময় আছে যথেষ্ট। স্বচ্ছন্দে নির্বাচন করে, যে আমাদের দেশে 65 কোটি লোক ভোট দিয়েছে, 90 কোটি ভোটার, 8 দফায় হয়েছে, নির্ধারিত সময় হয়েছে। তাহলে নির্বাচন করা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যাওয়ার একটা মানসিকতা থাকতে হয়। ইউনূসের সেটা নেই। ও ব্যাকডোর দিয়ে ক্ষমতায় আসবে এবং ক্ষমতায় আঁকড়ে থাকবে। তাই যে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে যে কোনো দিনে নির্বাচন হবে বলে জাতির উদ্দেশ্যে প্রফেসর ইউনূস যে বক্তব্য রেখেছেন, সেটাও একটা ভাঁওতা। কারণ ওই সময় নির্বাচন করতে কেউ রাজি হবে না, সম্ভব নয়। আবার পিছিয়ে দেওয়ার পরিকল্পনা। এবং সব থেকে বিপদ যেটা, ইউনূস কিন্তু থ্রেট দিচ্ছে সেনাবাহিনীকে। বন্দর ব্যবস্থাপনার জন্য আমরা যাদেরকে আনছি তারা পৃথিবীর যেসব দেশে কাজ করে সেসব কোনো দেশেরই সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েনি। আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই, আপনারা নিজেদেরকে ভিত্তিহীন বিরোধিতা এবং অপপ্রচারের শিকার হতে দেবেন না। অন্তর্বর্তীকালীন সরকারের বন্দর ব্যবস্থাপনার উদ্যোগে আপনাদের দৃঢ় সমর্থন অব্যাহত রাখুন। যারা বিরোধিতা করছে তাদের প্রতিহত করুন। ফের দিচ্ছে সেনাবাহিনীকে, বিএনপিকে, যে চট্টগ্রাম বন্দরের একটা বার্থকে বিদেশি কোম্পানিরাতে তুলে দেওয়ার তার সরকারের যে উদ্যোগ, সেই উদ্যোগের বিরোধিতা করলে প্রতিহত করতে হবে।
মানে সেনাবাহিনী বিরোধিতা করলে সেনাবাহিনীর বিরুদ্ধে ইউনূসের জনগণ রাস্তায় নামবে, বিএনপি বিরোধিতা করছে, বিএনপির বিরুদ্ধে ইউনূসের জনগণ রাস্তায় নামবে। দেশকে যুদ্ধ পরিস্থিতির মধ্যে ঠেলে দিল এই সুৎখোর বৃদ্ধ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার। বাংলাদেশের বন্ধুদের নিশ্চয়ই ইউনূস সম্পর্কে মোহভঙ্গ হয়েছে, তারা নিশ্চয়ই আমার বক্তব্যের সঙ্গে সহমত হবেন, যারা অন্তত বিচার বুদ্ধি বিবেচনায় বিশ্বাস করেন যে ইউনূস বাংলাদেশকে ডোবাতে এসছে, নিজের ব্যক্তিগত স্বার্থসিদ্ধি এবং আখের গোছানোই ওর একমাত্র লক্ষ্য।